নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস কাঠুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে মিক্সড জিকে প্র্যাকটিস করছি। আজ ক্লাস নম্বর 19। আমরা অর্থাৎ 140 কোটি ভারতবাসী এখন খুব খুশি, তাই তো? কারণ ভারতীয় ক্রিকেট টিম টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে 17 বছর পর। আমাদের খেলা দেখতে দেখতে কোথাও যেন মনে হয়েছিল আমরা বোধহয় এই ম্যাচটা জিততে পারবো না, কিন্তু খুব আকর্ষণীয়ভাবে খেলার মোড়টা ঘুরে গেল এবং ফাইনালে আমরা জিতেও গেলাম। আমার এটা বলার একটাই উদ্দেশ্য, আমাদের জীবনের মোড় যে কোনোভাবে যে কোনো সময় ঘুরতে পারে, তাই আমাদের সবাইকে ধৈর্য, চেষ্টা এবং পরিশ্রম করে যেতে হবে। সঠিক পরিশ্রম তোমার জীবনে এনে দিতে পারে সাফল্য। তাই পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো তোমাকে ফলো করতেই হবে। আর এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই। চ্যানেল যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, ভারতের লবণ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? অপশান এ রাজস্থান, বি উড়িষ্যা, সি গুজরাট, ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর, ভারতের লবণ উৎপাদনে অপশান সি গুজরাট প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে তামিলনাড়ু, তৃতীয় স্থানে আছে রাজস্থান, চতুর্থ স্থানে আছে মহারাষ্ট্র এবং পঞ্চম স্থানে আছে অন্ধ্রপ্রদেশ। তোমরা চতুর্থ স্থান পর্যন্ত জেনে রাখবে। আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন, গ্যালেনা নিচের কোন ধাতুর আকরিক? অপশান এতে আছে টিন, বি তামা, সি সীসা, ডি সোনা। সঠিক উত্তর গ্যালেনা, অপশান সি সীসা ধাতুর আকরিক। অপশান এতে আছে টিন, টিন ধাতুর আকরিকের নাম ক্যাসিটেরাইট। বি তামা ধাতুর আকরিকের নাম চালকোপাইরেট। চলো পরের কোশ্চেন আমরা দেখি। 3 নম্বর কোশ্চেন, ব্রিটিশ ভারতে ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয়দের মধ্যে কে? অপশান এতে আছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, বি রহিমতুল্লাহ এম সায়নী, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তর অপশান এ সত্যেন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর কোশ্চেন, ব্যাডমিন্টনে প্রতিটি খেলা কত পয়েন্ট নিয়ে গঠিত হয়? অপশান এ 16, বি 21, সি 11, ডি 22। সঠিক উত্তর অপশান বি 21 পয়েন্ট নিয়ে গঠিত হয়। 6 নম্বর কোশ্চেন, মহারাষ্ট্রের মালভূমি কী নামে পরিচিত? অপশান এতে আছে ডেকান ট্রাপ, বি মালনাথ, সি ময়দান, ডি কোনোটি নয়। সঠিক উত্তর মহারাষ্ট্রের মালভূমির নাম অপশান এ ডেকান ট্রাপ। 7 নম্বর কোশ্চেন, কিম্বারলি প্রসেস নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশান এতে আছে সোনা, বি হীরা, সি অ্যালুমিনিয়াম, ডি মূল্যবান পাথর। সঠিক উত্তর কিম্বারলি প্রসেস অপশান বি হীরার সাথে সম্পর্কিত। 8 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী? অপশান এতে আছে ভারতনাট্যম, বি মোহিনীঅট্টম, সি কুচিপুড়ি, ডি মণিপুরি। সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী হল অপশান সি কুচিপুড়ি নৃত্য। ভারতনাট্যম নৃত্যশৈলীটি তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য, আর মোহিনীঅট্টম নৃত্যটি কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্যশৈলী। 9 নম্বর কোশ্চেন, অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন? অপশান এতে আছে পুরমা ব্যানার্জি, সিতে আছে ধ্যানচাঁদ, সি লাল শাহ, ডি জাফর ইকবাল। সঠিক উত্তর অপশান এ পুরমা ব্যানার্জি। 10 নম্বর কোশ্চেন, কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয়? অপশান এতে আছে আপেক্ষিক তাপ, বিতে আছে তাপগ্রাহিতা, সিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান বি তাপগ্রাহিতা। 11 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে প্রথম জুট মিল কবে স্থাপিত হয়েছিল? অপশান এতে আছে 1920 সালে, বিতে আছে 1855, সিতে আছে 1800 সালে, ডিতে আছে 1755 সালে। সঠিক উত্তর ভারতবর্ষে প্রথম জুট মিল স্থাপিত হয়েছিল
অপশান বি 1855 সালে। কোথায় স্থাপিত হয়েছিল? কলকাতার রিষড়ায় প্রথম জুট মিল স্থাপিত হয়েছিল। 12 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে তুলা উৎপাদন হয় সর্বাধিক কোন রাজ্যে? অপশান এতে আছে মহারাষ্ট্র, বি গুজরাট, সি অন্ধ্রপ্রদেশ, ডি পাঞ্জাব। সঠিক উত্তর, ভারতবর্ষে তুলা উৎপাদন হয় সর্বাধিক অপশান বি গুজরাটে। তুলা উৎপাদনে দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে আছে তেলেঙ্গানা এবং চতুর্থ স্থানে আছে অন্ধ্রপ্রদেশ। 13 নম্বর কোশ্চেন, নিচের কোন প্রকার মৃত্তিকা তুলো চাষের পক্ষে অনুকূল? অপশান এতে আছে লাল মৃত্তিকা, বি রেগুর মৃত্তিকা, সি পলি মৃত্তিকা, ডি ল্যাটেরাইট মৃত্তিকা। সঠিক উত্তর অপশান ডি রেগুর মৃত্তিকা তুলো চাষের পক্ষে অনুকূল। 14 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের কোথায় বনভূমি সম্পর্কিত গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? অপশান এতে আছে দিল্লি, বি ভোপাল, সি দেরাদুন, ডি লখনৌ। সঠিক উত্তর, বনভূমি সম্পর্কিত গবেষণা ইনস্টিটিউট অবস্থিত অপশান সি দেরাদুনে। বনভূমি সম্পর্কিত গবেষণা ইনস্টিটিউট স্থাপিত হয়েছিল 1906 সালে। 15 নম্বর কোশ্চেন, 2019 সালে পশ্চিমবঙ্গে যে গুরুতর ঘূর্ণিঝড় হয়েছিল তার নাম কি? অপশান এতে আছে ফণী, বি বুলবুল, সি আয়লা, ডি সুমি। সঠিক উত্তর, 2019 সালে পশ্চিমবঙ্গে যে গুরুতর ঝড় হয়েছিল তা হলো অপশান বি বুলবুল। 9 নভেম্বর 2019 সালে বুলবুল ঘূর্ণিঝড়টি হয়েছিল। আচ্ছা, ফণী ঝড় হয়েছিল কবে? 26 এপ্রিল। ফণী ঝড় হয়েছিল 26 এপ্রিল 2019 সালে। 16 নম্বর কোশ্চেন, কোন নদীর উপর তিলপাড়া বাঁধ অবস্থিত? অপশান এতে আছে দামোদর, বি কংসাবতী, সি শিলাবতী, ডি ময়ূরাক্ষী। সঠিক উত্তর, তিলপাড়া বাঁধ অবস্থিত অপশান ডি ময়ূরাক্ষী নদীর উপর। 17 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের গঙ্গনি এলাকায় কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? অপশান এতে আছে পলিমৃত্তিকা, বি লবণাক্ত মৃত্তিকা, সি ল্যাটেরাইট মৃত্তিকা, ডি তরাই মৃত্তিকা। সঠিক উত্তর, গঙ্গনি এলাকায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। অপশান সি সঠিক উত্তর। 18 নম্বর কোশ্চেন, ভারতের কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? অপশান এতে আছে 4টি, বি 6টি, সি 5টি, ডি 3টি। সঠিক উত্তর অপশান সি 5টি। আচ্ছা, কোন কোন 5টি রাজ্য শুনে নাও? উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, সিকিম এবং বিহার। এগুলো একটু মাথায় রাখবে। 19 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কত সালে বলবৎ হয়? অপশান এতে আছে 1956, বি 1958, সি 1955, ডি 1959। সঠিক উত্তর, পশ্চিমবঙ্গের ভূমি সংরক্ষণ আইন অপশান সি 1955 সালে বলবৎ হয়। 20 নম্বর কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। অপশান এতে আছে বাঘ সংরক্ষণের জন্য, বি সুন্দরী গাছের জন্য, সি ম্যানগ্রোভ অরণ্যের জন্য, ডি জীববৈচিত্র্যের জন্য। সঠিক উত্তর অপশান সি ম্যানগ্রোভ অরণ্যের জন্য। কত সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল? 1987 সালে। আমাদের পশ্চিমবঙ্গের 5টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। আমরা নামগুলো জানবো একে একে এবং কবে ঘোষণা করা হয়েছিল সেটাও জানবো। 1 দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999 সালে ঘোষিত হয়েছিল। 2 বিষ্ণুপুর মন্দির 1998 সালে ঘোষিত হয়েছিল। শান্তিনিকেতন 2010 সালে ঘোষিত হয়েছিল। সুন্দরবন জাতীয় উদ্যান 1987 সালে ঘোষিত হয়েছিল। আর নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক 2009 সালে ঘোষিত হয়েছিল। আমরা আজ 20টি হুবহু কমনযোগ্য জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 20টি প্রশ্নে তোমরা কয়টি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আবারও পরে ভিডিওতে দেখা হবে এমন ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.